বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান আল্লাহর কৃপায় তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। আজ আমি তোমাদের ভয়েসের দ্বিতীয় অংশ করাবো। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করছি। আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখবা। ক্লাসটি দেখলে যদি তোমাদের একটু উপকৃত হও তাহলে আমার পরিশ্রম সার্থক। দেখো, প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, এটাকে জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যদি গঠন লক্ষ্য করি, প্রথম সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি যদি একটা উদাহরণ বলি, আমি ভাত খাইতেছি, তাহলে কী লিখব? আই অ্যাম ইটিং রাইস। সে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এই জাতীয় বাক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর ভয়েস করার সময় আমরা কী করব? দেখো, ভয়েসের গঠন, এর গঠন, ভয়েসের গঠনটা হচ্ছিল, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে তা অবজেক্ট। তো অবজেক্টের সাবজেক্ট প্লাস এম, ইজ, আর। এই এম ইজ আর তো টেন্সেই থাকবে। এই ভয়েসের অতিরিক্ত একটা আসবে বিং, প্লাস মূল ভার্ব। আমরা জানি ভয়েস করার সময়, আমরা সবাই জানি ভয়েস করার সময় অলওয়েজ প্রিন্সিপাল ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে, প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের গঠন। তাহলে গঠনটা আবার আমরা লক্ষ্য করি। অবজেক্টের সাবজেক্ট এম, ইজ, আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয় অবজেক্ট যদি থাকে লিখব প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এরা সাবজেক্টের অবজেক্ট। এখন আমরা দেখি কিছু এক্সাম্পল করা যায় কিনা। প্রথমে দেখব আই অ্যাম প্লেয়িং ফুটবল। আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে আমরা এই বাক্যের সাবজেক্ট হচ্ছিল আই, অ্যাম হচ্ছিল ভার্ব, প্লেয়িং ফুটবল, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে এখানে এই অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল ইজ বিং প্লেড by me. Football is being played by
me. He is writing a letter. He is writing a letter. তাহলে a letter is being written, written, written by him. তাহলে a letter is being written by him. এটা হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। আমরা এবার যদি নেগেটিভ থাকে তাহলে কি করব? নেগেটিভ হলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের ভয়েস হবে হচ্ছিল সব কিছুই ঠিক থাকবে, এম ইজ আর এর পরে একটা নট বসবে। তাহলে আমরা গঠনটা যদি আমরা না বলেই দেখো লিখলাম, আই অ্যাম নট ওয়াচিং টেলিভিশন। আই এম নট ওয়াচিং টেলিভিশন। তাহলে আমাদের এটা আছে নেগেটিভ ফর্ম। তাহলে আমাদের কী হবে? টেলিভিশন আগে লিখব, টেলিভিশন, পরে ইজ, এরপর নট, তারপর যে বিং ঠিকই থাকবে, ওয়াচড বাই মি। টেলিভিশন ইজ নট বিং ওয়াচড বাই মি। আমি আরেকটা লিখি, হি ইজ নট কলিং ইউ। হি ইজ নট কলিং ইউ, সে তোমাকে ডাকতেছে। তাহলে ইউটা এখানে ইউ সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় একই থাকে, ইউ থাকবে। ইউ আর নট কল্ড বাই, ইউ আর নট কল্ড বাই হিম। তাহলে বন্ধুরা তোমরা তাহলে বুঝতে পারলো অবজেক্ট সাবজেক্ট হলো আর সাবজেক্ট অবজেক্ট হলো। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অ্যাম ইজার আসলো, একটা বিন আসলো, আর নেগেটিভ জন্য অ্যাম ইজারের পর একটা নট বসছে। আচ্ছা দেখো, যদি ইন্টারোগেটিভ হয়, দেখো ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্টের আগে পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। তাহলে সাবজেক্টের আগে কিন্তু অ্যাম ইজ আর বসবে। তাহলে আমরা এর গঠনটা কী হবে? একটু গঠনটা আমরা যদি আমরা লিখিয়ে দিই, অ্যাম ইজ আর, এটা বড় হাতে এটা লিখি, প্রথম অ্যাম ইজ আর প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্ব with from বা past participle from প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি, এটা এইভাবে লিখি, সেকেন্ড অবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট যদি থাকে বাই প্লাস সাবজেক্টের
অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। তাহলে তাহলে আমরা লিখব এম আই, আমি কি, এম আই রিডিং এ নভেল, এম আই রিডিং এ নভেল, আমি কি কোনো উপন্যাস পড়তেছি? তাহলে দেখো এটা এম আই রিডিং এ নভেল, তাহলে এখানে কি বসবে অবজেক্ট, তাহলে এ নভেল, অবশ্যই এ নভেল আগে ইজ বসবে, ইজ এ নভেল, তারপর আসবে একটা কি এম ইজ আর, তার অবজেক্টের সাবজেক্ট বিং, read এর past participle read by me, is a novel being read by me, is a novel being read by me। আর কিছু এক্সাম্পল দেই, is Kamal doing the work, is Kamal doing the work, তাহলে আমাদের is the work being done by Kamal, এটা হচ্ছে না তোমাদের ইন্টারোগেটিভ। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ থাকে তাহলে কি হবে? ইন্টারোগেটিভ নেগেটিভের সময় আমরা এখানে নাউন এবং প্রোনাউনের জন্য একটা ভিন্ন ভিন্ন নিয়ম আছে, তবে আমরা একটা নিয়ম করব, ইন্টারোগেটিভ হলে আমরা এম ইজার পরে একটা নট লিখবো, তবে সেটা হচ্ছে কন্ট্রাকশন করাবে, নট অ্যামেন্ট ইজেন্ট আরেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল সাবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। দেখি ইজেন্ট শি কুকিং মিল, ইজেন্ট শি কুকিং মিল্ক, সে কি খাবার রান্না করতেছে? দেখো তাহলে আমরা ইজেন্ট মেল বিং কুকড বাই হার, দেখো ইজেন্ট মিল্ক বিং কুকড বাই হার, তাহলে আমরা দেখো এইগুলা ঠিকই আছে, আমরা এটা চলে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভের জন্য আমরা এইভাবে করবো। আর লিখবে আমরা যদি লিখি aren't they listening the song, aren't they listening the song, তাহলে কি আসবে দি সং, তাহলে ইজ আসবে এক বচন, ইজ দ্য সং বিং listened LISENT listened by them, is the song being listened by them, এটা হচ্ছে আমাদের। এবার আমরা আসবো হুয়ের ব্যবহার। ইন্টারোগেটিভে আমরা কি লিখতে পারি? হুয়ের
ব্যবহার। সাধারণত এগুলো পরীক্ষা দিয়ে থাকে, যে কোনো চাকরির পরীক্ষাতে। তাহলে হুইটা আমরা বাই হোম আমরা লিখে দিলাম, গঠন বাই হোম, তারপর আসবি অ্যান্ড ইজ আর প্লাস অবজেক্টের সাবজেক্ট হবে প্লাস বিং প্লাস মূল ভার্ব V3 ফ্রম লিখলাম, মানে পাস পার্টিসিপল ফ্রম। এবার আমরা লিখব, দেখো হু কারা, হু আর কারা, হু আর মেকিং এ নয়েজ, হু আর মেকিং এ নয়েজ, কারা গোলমাল করতেছে। এটা আমরা হুর পরে আরটা লিখেছি, কারণ হচ্ছে এটা বহু বচন বলতে চান। হু ইজ লিখলাম, তাহলে হু ইজ মেকিং, কে গোলমাল করে। তাহলে আমরা এটা বাই হোম, তাহলে এটা অবজেক্ট হবে, এখানে এইটা লিখি এ নয়েজ কয় বচন, এক বচন, তো এখানে আসবে হচ্ছে হলো ইজ। বাই হোম ইজ আ নয়েজ বিং মেকের মেড, বাই হোম ইজ আ নয়েজ বিং মেড। আচ্ছা, আমরা আরেকটা লিখব, হু ইজ looking the television। আচ্ছা, লুকিং দ্য গেম লিখি, টেলিভিশন তো লিখবো না, গেম। হু ইজ লুকিং দ্য গেম, হু ইজ লুকিং দ্য গেম, কে খেলাটি দেখে। তাহলে আমরা লিখবো ছিল, তাহলে বাই হোম ইজ দ্য গেম, কেন গেম এক বচন, ইজ দ্য গেম বিং looked, by whom is the game being looked। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছিল হোমের ব্যবহার, হোমের ব্যবহার। দেখো, হোমের ব্যবহারের জন্য আমাদের প্রথমে আসবে হু, আসবে হু প্লাস এম ইজ আর প্লাস এটা বিং প্লাস মূল ভার্ব V3 from প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে হুম কাকে, আর ইউ কলিং, হুম আর ইউ কলিং, তুমি কাকে ডাকিতেছ। তাহলে আসবি হু, তাহলে হু আর বিং কল্ড বাই ইউ। তাহলে আমরা কি বসবো, দেখো হু আর বিং কল্ড বাই ইউ। তাহলে হোম থাকলে আমরা এভাবে বিষয়টা সমাধান করতে পারি। এবার আসো ডাব্লিউএস কোশ্চেনে আরও কিছু রুল আছে, সেগুলো আমাদের যেরকম
what, which, why, when, how, এগুলোর ক্ষেত্রে সব একই রকম নিয়ম। আমরা গঠন প্রথম হচ্ছে হলো এটা রিলেটিভ প্রোনাউন, এগুলো ঠিকই থাকবে। রিলেটিভ প্রোনাউন প্লাস am, is, are plus being plus মূল verb V3 from plus by subject and object। সাবজেক্ট এন্ড অবজেক্ট। এখন আমরা দেখব হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ টেলিং, হোয়াট আর ইউ টেলিং। তাহলে আমরা কি লিখবো, তুমি কি হোয়াট ঠিকই দেখবে, আর ঠিকই দেখবে, হোয়াট আর বিং told by you, which pen are you getting, হুইচ পেন আর ইউ গেটিং, তুমি কোন কলামটি পেতে যাচ্ছ। তাহলে এখানে আমাদের হুইচ পেন আর ইউ গেটিং, তুমি কোন ক্লাস, তাহলে আমাদের প্রথমে লিখতে হচ্ছে না হুইচ ঠিকই থাকবে, হুইচ পেন এটা অবজেক্ট এখানে লিখলাম, হুইচ পেন আর বিন গটেন লেখা যায় বাই ইউ। বন্ধুরা এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে লিখবা, আর কিছু জানার থাকলে পরে তোমরা সেটাও জানাবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। খোদা হাফেজ।